খাঁটি হিরে এবং কয়লার মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ যে চলে যাচ্ছে ওকে ওর মতো করে চলে যেতে দাও, কারণ ওকে আগলে রেখে তো আর তোমার কোনো রকম কোনো লাভ হবে না, কারণ ও তোমার একটা অতীত ছাড়া কোনো কিছুই না, কারণ ওকে তুমি অলরেডি ডিভোর্স দিয়ে ফেলেছো। আর আজকে থেকে তোমার এবং আমার নতুন যাত্রা শুরু হতে চলেছে। আর সেই জীবনে আমি চাই না যে রায়ের কোনো রকম কোনো ছায়া অবধি আমাদের উপরে পড়ুক। অন্যদিকে রাই বলতে থাকে যে কনগ্রাচুলেশনস অনির্বাণ, কনগ্রাচুলেশনস কোয়েল, তোমাদের আগামী জীবনের জন্য আমার শুভকামনা রইল। আশা করি এরপর থেকে আমার জন্য তোমাদের কোনো অনুষ্ঠানে আর বিঘ্ন ঘটবে না। অন্যদিকে কথা বলে যখন রায় চলে যেতে নেয় ঠিক সেই সময় রায়ের পায়ে পড়ে অনির্বাণ বলতে থাকে যে রায়, এরকম করে তুমি আমাকে নিঃস্ব করে অসহায় অবস্থায় রেখে চলে যেতে পারো না, কারণ আর যাই হোক না কেন আমি একটা ভুল করে ফেলেছি, আমি একটা অপদার্থ, সেটা আমি স্বীকার করছি। আমাকে আরেকটা সুযোগ দাও আমাকে নিজেকে এক্সপ্লেন করার জন্য, নিজের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। অন্যদিকে কোয়েল বলতে থাকে অনির্বাণ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি ওর পায়ে ধরছো কেন বলো তো? ও তোমাকে এখনো পর্যন্ত কি দিতে পেরেছে? আর তুমি কিন্তু ভুলে গেলে চলবে না অনির্বাণ যে ও তোমাকে পিতৃ সুখ অব্দি দিতে পারবে না। তুমি যে পরিমাণে ওর উপরে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার কথা ভাবছো সেটা নিতান্তই তোমার একটা ভুল ডিসিশন হবে। অনেক কষ্ট করে তুমি ওর হাত থেকে রেহাই পেয়েছো, এরকম করে আর বোকামো করো না। অন্যদিকে কোয়েলকে ধাক্কা দিয়ে অনির্বাণ সরিয়ে দিয়ে বলতে থাকে যে তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি আর দুটো দেখিনি, তোমার লজ্জা করছে না? তুমি কোন মুখে এরকম কথা বলছো বলো তো কোয়েল, যেখানে কিনা তুমি এত বড় একটা অপরাধ করে রেখেছো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কী এমন অপরাধ করেছি আমি বলো তো? না, তোমার কি মনে হয় যে এই ফুটেজটার মধ্যে যা কিছু দেখানো হচ্ছে সেই সবকটা সত্য? এরকমটাও তো হতে পারে যে না, রাই ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য, আমাদের এঙ্গেজমেন্টটাকে উচ্ছন্নে পাঠিয়ে দেওয়ার জন্য এই চক্রান্তটা করেছে আমার বিরুদ্ধে। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? এরকম কোনো জিনিস যদি সত্যকার অর্থে তোমাদের সামনে আমি করে থাকতাম তাহলে নিশ্চয়ই কারো না কারো চোখে অবশ্যই পড়তো। এত দিন ধরে আমি তোমাদের বাড়িতে রয়েছি কিন্তু তা সত্ত্বেও তোমরা কেউ এই জিনিসটা আন্দাজ করতে পারলে না, অথচ বাইরে থেকে দুদিনের মাথায় রাই বুঝতে পেরে গেলো এই জিনিসটা। তোমরা বুঝতে পারছো এই জিনিসটা যে রাই বাড়ি থেকে বের হওয়ার পর ওর একটাই উদ্দেশ্য ছিল যে ও যে কোনো মূল্যে আমার এবং তোমার সেই ঘনিষ্ঠতা ও যে করে হোক না কেন ভাঙবে। আর সেই কাজটাকে ও হাসিল করার জন্য ও এরকম একটা ভুয়া বানোয়াট একটা ভিডিও নিয়ে এসেছে, আর সেটা দেখে তোমরাও বিশ্বাস করে নিচ্ছ। সত্যি অনির্বাণ বলতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি একটা কাজ করো না, নিজেকে কী করে নির্দোষ প্রমাণ করবে সেই ব্যবস্থাটুকুই করো। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো কোয়েল, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কী হলো কোয়েল, চুপ করে বসে আছো যে, এখন কোনো কথা ফুটছে না কেন? মুখ দিয়ে এতক্ষণ তো বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলছিল। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কোথায় আমি বলেছি যে আমার কাছে কোনো প্রমাণ নেই? আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারবো যে এই ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটা বলা কথা আমার নয়, কারণ এইরকম কথা বানানো অনেকভাবেই করা যায়। আর রাই, তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে তুমি যে চক্রান্তটা আমার বিরুদ্ধে করেছো সেটাতে তুমি আর যাই হোক না কেন অনির্বাণকে কোনো মতে আমার কাছে কেড়ে নিতে পারবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি তো সেই লড়াইয়ে তোমার সাথে নামিনি কোয়েল, তাহলে অনির্বাণকে কেড়ে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। তুমি বরঞ্চ তোমার অনির্বাণকে তোমার কাছে যত্ন সমেত আগলে ধরে রেখে দাও, কারণ ও তোমার সাথে সবথেকে বেশি কমফোর্টেবল না কি আমার সাথে, কারণ ওর এবং আমার যাত্রা অলরেডি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমি আর নতুন করে ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে সত্যকার অর্থে যদি নাই জড়াতে চাও তাহলে শুধু শুধু এসে আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটালে কেন বলো তো? কী উদ্দেশ্য তোমার? তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।